জীবনটা সত্যি বড়ই অনিশ্চিত। এটা মানতেই হবে। কিচ্ছু করার নেই। সকলকে মানতে হবে। নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো আমার বান্ধবীর মৃত্যুটা আমার কাছে সত্যি এত অস্বাভাবিক। মরতে তো সবাইকেই একদিন হবে, আমরা সবাই জানি। কিন্তু তবু ওর মৃত্যুটা আমি মেনে নিতে পারছি না। কারণ ও আমার থেকেও ৩-৪ বছরের ছোট। আর হঠাৎ ও চেয়ারে বসেছিল, ওর মেয়ে নাচের ক্লাসে গিয়েছিল। নাচের ক্লাসে গিয়েই কিন্তু ও চেয়ার থেকে হঠাৎ নিচে পড়ে গিয়ে মুখ দিয়ে অল্প রক্ত উঠে কিন্তু ও মারা যায়। মানে ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই মারা যায়। ও কিন্তু সময় দেয়নি কাউকে। হসপিটালে নেওয়ার আগেই হয়তো ও মারা গিয়েছিল। হসপিটালে যখন গেছে তখন মৃত বলেই ওকে বলে দেওয়া হয়েছে হসপিটাল থেকে। তো এত কষ্ট পেলাম যে মানুষটার সঙ্গে ১৭ তারিখে কথা বললাম, সে ১৯ তারিখে মারা গেল। সেটাই ছিল আমার সঙ্গে তার শেষ কথা। এটা আমি মানে ভেবে সহ্যই করতে পারছি না। কিছুতেই আমি নিজের মনকে ম্যানেজ করতেই পারছি না। তার সঙ্গে আমার রোজ তো কথা হতো না। কিন্তু কখনো সখনো কথা হতো আর মেসেজে কথা হতো। ওর জন্য আমার এত মন খারাপ যে আমার এই ২০ তারিখের দিনটা আমার মানে কোনো রকমই সাজগোজ কিছু করার ইচ্ছে ছিল না। শুধুমাত্র বাবুদের জন্য সাজগোজ করেছি। এই শাড়িটা ও ভিডিও কলে দেখে আমাকে বলেছিল যে, "শাড়িটা খুব সুন্দর, তোমার পরনে ভালো লাগবে।" তো ওর পছন্দের শাড়িটা আমি পরেছি। আমি কিন্তু ভেবেছিলাম যে এই শাড়িটা পরে আমি সবথেকে ফার্স্টে ওকেই ফটো দেবো এবং ওকেই ভিডিও কলে দেখাবো। আর ও ডেটটা বারবার জানতে চাইছিল যে, "দিদি কবে?" কারণ ও আমাকে উইশ করতো, সেটা আর হলো না ওর। আর এটা ভেবে আমার বেশি কষ্ট। কিন্তু আবারও আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি, "ঠাকুর আমার মনটাকে একটু মানে সহ্য ক্ষমতা বাড়িয়ে দাও। আমি সহ্য করতে পারছি না।" বারবার ওর কথা আমার মনে পড়ছে। ছোটবেলায় একসাথে স্নান করা, নদীতে যাওয়া, খেলা করা, মানে পুরোটাই দিন আমার ওর সাথেই বেশি কেটেছে বিয়ের আগে। তো যাই হোক, আবারও আমি নিজের মনকে সান্ত্বনা দিচ্ছি নিজে থেকেই যে ঠাকুর যা করে হয়তো ভালোর জন্যই করে। জানি না ঠাকুর কি ভেবে করেছে, কেনই বা করেছে। তবু মনকে এটাই বুঝ দেবো যে হয়তো তার জীবনে আরও সুখ আছে। সে হয়তো খুব তাড়াতাড়ি জন্ম নেবে অন্য কোনো জায়গায় বা আরও সুখী হবে। এটা ভেবেই কিন্তু আমি মনটাকে ম্যানেজ করছি। তো বান্ধবীর পছন্দ করা শাড়িটাই আমি ফার্স্টে পরলাম। ব্লাউজটা ফিটিংস করেছিলাম না, মনটা এতই খারাপ ছিল। তারপরে আমার হাসব্যান্ড আমাকে এই শাড়িটা দিয়েছিল। এবার আমার শাড়ি নেওয়ার প্ল্যান ছিল না। তবু সে খুশি হয়ে আমাকে এই শাড়িটা নিতে বলল। তা আমি এই শাড়িটাও পরেছিলাম। পরে কিন্তু কেক কাটলাম। এখানে আমি রেডি হয়ে বসে আছি। আর ওর বাবা একটা জামা পরছে। কারণ মন মেজাজ মোটামুটি সকলেরই খারাপ। সেই কারণে কিন্তু ওর বাবাও বেশি সাজগোজ পছন্দও করে না। তারপরে কেক কাটা হলো। আর মেয়ের খুব স্বপ্ন ছিল ঘর সাজাবে। কিন্তু আমি সবই করতে মানা করেছি। আর একটু শীতও পড়ে গিয়েছে। তাই আমরা বিছানার উপরে বসেই কিন্তু কেটে দিচ্ছি কেকটা। তারপরে কেক কেটে কিন্তু খাওয়া-খাওয়ি হলো। এটা আমাদের মানে ১৪ বছর আমরা পূরণ করলাম। আশা করি যে সারা জীবন যেন থাকতে পারি মানুষটার সাথে, এভাবেই যেন অ্যানিভার্সারি করতে পারি, এটাই বলব। বান্ধবীর শোকটাপ আমার বুকে আছে, থাকবে, কখনো হয়তো ভুলতে পারবো না। কিন্তু তবু অন্যান্য খুশিগুলো আমাকে মানতেই হবে। তারপরে বাবুদের সবাইকে খাইয়ে দিল ওর বাবা কেক। খাওয়ানোর পরে যাই হোক ১টা ২টো ফটো নিয়ে আজকের মতো এরকমই করে দিয়েছিলাম আমি। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। নমস্কার।